নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো, মানে কি বলবো, এই গল্পটা শোনাতে গিয়েও আমার ভীষণ খারাপ লাগছে। তার রিজনটা বন্ধুরা, যে যার গল্প বলছি সে কাকিমা কাকু খুব খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ বলতে গেলে। কিন্তু হয়েছে এমন বন্ধুরা, যে ওনার না কোনো বাচ্চা হচ্ছিল না অনেক দিন ধরে, মানে চেষ্টা করছে আর কি, ডাক্তার দেখাচ্ছে, সবই করছে, বাচ্চা হচ্ছে না। 16 বছর পর ওনার একটা মেয়ে হয়। খুব খুশি উনি, যে এত বছর পর যাই হোক একটা মেয়ে তো হয়েছে, খুব খুশি। আর ব্যাপারটা এমন না বন্ধুরা, সবাই বলে, আমি জানি না এই ব্যাপারে, যে যেটা মানে মানুষ হয় না অনেক জায়গার থেকে, মানে ঠাকুরকে এই করে যে ঠাকুর আমাকে একটা যদি বাচ্চা হয় আমি তোমাকে এখানে পুজো দেবো, এখানে পুজো দেবো, সব জায়গায় মানুষ চেয়ে রাখে আর কি। সেরকম উনিও ঠিক 16 বছর বিয়ের পর বাচ্চা হয়েছে, তার মানে বুঝতেই পারছো যে উনি কত জায়গা ঠাকুরকে মানে এই করে রেখেছিল, যে ঠাকুর আমার মানে যদি একটা বাচ্চা হয় আমি তোমার পুজো দেবো, এই করবো ওই করবো, মানে সব জায়গা আর কি বলতে গেলে সব ঠাকুরকেই উনি বলে রেখেছে। সেইগুলো সব কিছু করেছে, কিন্তু না বলে যে এইগুলো মানে ঠাকুর থেকে চেয়ে বা মানে এতদিন পর যদি চেয়ে বাচ্চা নেয় না, বাচ্চা নাকি খুব জেদ হয়, মানে যা ইচ্ছা সেটাই করে আর কি। কিন্তু এইটা জিনিসটা আমি জানি না, কিন্তু এই জিনিসটা ওর মেয়েটার মধ্যে ছিল। মানে ছোট্টবেলা থেকে, যখন আমিও ছোট ছিলাম তখন, মানে ওর জেদ বলতে গেলে না, সব জিনিসে জেদ। ওরা কিন্তু খুব টাকা পয়সা না মানুষ না, খুব গরিব, মানে বলতে গেলে মিডিল ক্লাস থেকেও বলতে গেলে, মানে মিডিল ক্লাস বলা যাবে না বন্ধুরা, তাও আমি বলি মিডিল ক্লাসই ভেবে রাখো। সেরকম পরিবারের মেয়ে। সে চাহিদা এমন যে ও যদি স্কুলে পড়ছে, আর ওরা না মানে বলতে গেলে মা বাবা একটাই বাচ্চা, তো তাই ওকে না খুব সুন্দর করে মানে ভালো জায়গা পড়িয়েছে, করেছে যেইভাবে ও পারছিল না, মানে না খেয়ে না করে ওর জন্য সব করেছে। মানে নিজের, আমি এক এক সময় দেখেছি ওই কাকিমাকে, মানে ছেঁড়া ব্লাউজ, আমার বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু ছেঁড়া ব্লাউজ পরে রয়েছে, কিন্তু ওর মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছে, ভালো জামা কাপড় দিচ্ছে, সব করছে, সেটা আমার নিজের চোখের দেখা। আর পাড়ার লোক সবাই বলছে যে এই কথাটা সত্যি, এরা মানে এত বছর পর একটা বাচ্চা হয়েছে, তার পেছনে যে এরা নিজেরকে কোনো এই নেই, মানে সব বাচ্চার জন্য করছে। ঠিক আছে, মানুষ করে, মা বাবা, সব মা বাবারাই নিজের না করে না বাচ্চাদের জন্য যা করে না, সেটা আমার মনে হয় না বলে বোঝানো যাবে। সেটা মা বাবারা কি করে আর কি না করে সেটা আমরা সবাই জানি, যে না খেয়ে না জামা কাপড় পরে নিজের কিছু না করে সব বাচ্চাদের জন্য করে, এটা আমরা ভালো করেই জানি। যাই হোক, সেই মা বাবা ওইটাও ওই রকমই করছিল একই। সব কিছু ঠিক মতন চলছিল, করতে করতে এমন হয়েছে যখন মেয়েটা কলেজে গেছে, মানে হয় না স্কুলে তো দেখে দেখে সব মেয়েরা যেই রকম জুতো কিনতো, চটি কিনতো, সেই রকম মাকে বলতো বাড়িতে এসে আমি ওই রকমই কিনবো, মানে সেম টু সেম ওই কালার ওই ডিজাইন ওই দামে। কিন্তু হয়তো পাড়ায় তো সব রকম মানুষ থাকে, মানে গরিব আর টাকা পয়সা যাদের আছে সব রকম মানুষ থাকে, সেরকম ওরাও, মানে ওর ব্যাপারটা হলো ও একদমই ভাবতো না যে আমি গরিব, মানে যাকে দেখতো যারা খুব টাকা পয়সা আছে, বড় লোক আছে, তাদের মেয়ে যদি ভালো জামা কাপড় পরছে বা ভালো জুতো চটি কিনছে, মাকে বলবে আমারও ওইটা চাই। আর নেবেই, মানে এমন হয়ে গেছে ও নেবে, ওইটা না নিলে ও খাওয়া দাওয়া ছেড়ে দিত, এমন মানে করতো না, মানে সবাই জানলে খুব খারাপ ভাবতো। কিন্তু ওর মা সব কথাগুলোই, মানে বাইরে যদি বেরোতো, মানে রান্না বান্না হয়ে গেলে বিকেলবেলা একটু বাইরে বেরোতো, তখন বলতো দেখো আমার মেয়ে আজকে দুপুরবেলা খাওয়াটা খেলো না, আমার খুব খারাপ লাগছে। আমিও খাইনি, ওর বাবা খেয়ে তো কাজে চলে গেছে, আমিও খেলাম না। কত ওকে বোঝালাম যে মা তুই সবার দিকে চললে তো হবে না, আমরা অত ওদের মতন নেই, আমরা আমরা বড় লোক না, আমরা ওদের মতন নেই। হ্যাঁ, তুই ওদের মতন করলে চলবে বল? ওর বাবারা সরকারি চাকরি করে, তোর বাবা কোথায় একটা মিলে কাজ করে, তুই ওদের মতন করলে হবে? তোকে তো আমরা তাও ওদের মতনই সব করছি, কিন্তু তুই যে এত জেদ করিস যে আমাকে ওইরকম জুতো চাই, ওইরকম জামা কাপড় চাই, আমরা তো দিই, কিন্তু তুই বলিস এখনই দিতে হবে, আজকেই দিতে হবে, কালকেই দিতে হবে। তোকে বলি আমি 1 সপ্তাহ পর নে, 15 দিন পর নে, তাও তুই শুনিস না। খুব ভালো করে বোঝায়, কিন্তু ওর মেয়ে আর বুঝতে চায় না। আর এইসব কথাগুলো মানে বাইরে বেরোলে পাড়াতে অনেক কারো বলতো কাকিমা, মানে খুব শান্ত স্বভাবের, মানে একটা হয় না ভদ্র মহিলা যেরকম কাকিমা, খুব ভালো। যাই হোক, কিন্তু কি হয়েছে ব্যাপারটা, এরকম করতে করতে মেয়ের না মা বাবার প্রতি ভালোবাসাটা আর নেই। মানে আমি যেই জিনিস চাইছি সেটা দিচ্ছে না, করছে না, এরকম ব্যাপার হয়ে গেছে। তারপর কি হয়েছে, ও যখন কলেজে যায়, তখন কলেজে ওর একটা ভালো, মানে ভালো বলতে ভালোই ছেলের সাথে ওর খুব ভালো বন্ধুত্ব হয়। বন্ধুত্ব পর ওর সাথে মানে
পড়াশোনা নিয়ে কথা বলা, তারপর আস্তে আস্তে করে ওদের মধ্যে প্রেম স্টার্ট হয়ে যায়। সে একটাও কথা বাড়িতে এসে বলে না, বাড়িতে মানে মাকে বা বাবাকে কি আমি কারো ভালোবেসে বাসি বা আমি ওর সাথে বিয়ে করতে চাই, কোনো কিছুই না। কেন, মা বাবার প্রতি না আর ওর ভালোবাসা নেই। যেহেতু মা বাবার থেকে যেইভাবে যেটা চেয়েছে কোনো দিন দেয়নি ঠিক মতন, মানে সময়ের মধ্যে দেয়নি, সেই রকম খাওয়া দাওয়া দেয়নি, সেই রকম জামা কাপড় দেয়নি, মানে সবাই মানে একবারেই পেয়ে যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, আরও পাচ্ছে না। ও সবসময় মা বাবা বলতে, আমাকে জন্ম দিয়েছো কেন, আমাকে মেরেই দিতে ছোটোবেলাতে, আমাকে কেন রেখেছো, তোমরা যদি কিছু করতেই পারছো না তাহলে আমার জন্য তুমি আমাকে কেন জন্ম দিয়েছো, আমি অন্য ঘরে জন্ম নিলে কি ভালো হতো, কি ভালো করে আমি সুখে থাকতাম, তোমাদের মতন ঘরে এসে কোনো কিছু চাইলেও তোমরা দিতে পারো না, মানে এরকম কথা আর কি সবসময় বলতো। যাই হোক, কিন্তু কলেজে এরকম করছে মানে কেউ জানেই না বন্ধুরা, মানে এইসব জানতে পেরেছে কবে, আমি সেটা বলছি আপনাদেরকে। তারপর হয়েছে, মেয়েটা হঠাৎ হঠাৎ একদম মানে বাড়িতে কেউ কিচ্ছু জানে না, পাড়াতেও কেউ কিছু জানে না যে ও কারো প্রেম করে বা কিছু, হঠাৎ ছেলের সাথে বিয়ে করে নেয়। বিয়ে করে পালিয়ে, মানে বিয়ে করে নেয়, করে বাড়িতে আর আসে না, মানে নিজের বাড়িতে আসে না। মা ওর 7টা 8টা বেজে গেছে, রাত্রি 8টা। সবাইকে পাড়াতে বলে যে দেখো আমার মেয়ে এখনো আসেনি কলেজ থেকে, মানে এরকম কেন হয়েছে না হয়েছে এরকম। ফোন তখন ছিল না বন্ধুরা, মানে আমার সময়ের কথা তো, মানে তখন ফোন বলতে ছোট ফোন ছিল, কিন্তু সবার কাছে যে ছোট ফোন থাকতো সেই সময় এমন কিছু ছিল না। আমি সেই গল্পগুলো শোনাচ্ছি আজ থেকে 15 থেকে 18 20 বছর আগের গল্প। তখন ফোন বলে ওই রকম ছিল না খুব একটা, যে হাতে হাতে এখন যেমন ফোন আছে সেরকম ছিল না। তো ওর মেয়ের কাছে তো ফোন নেই, তারপর ওদের বাড়িতেও কোনো ফোন নেই, মানে ওই রকম কোনো ফোন নেই। ফোন করবে কি, কাকে ফোন করবে, কি করবে। ওর মানে ওর মা কি করেছে, মানে নিজের আত্মীয় স্বজনকে ফোন করার জন্য নাম্বার রেখেছিল কাগজে লিখে, সেটা নিয়ে এসে ফোন করছে যে এরকম কলেজে গেছে এখনো ফিরিনি, কি করবো, খুব কান্নাকাটি করছে। তারপর হয়েছে মানে সেদিনকে তো কিচ্ছু জানাই গেল না, রাত্রিবেলা সারাদিন ওইভাবে কেটে গেল। তার পরের দিনকে মানে খবর দেয় মেয়েটা অন্য একটা মেয়েকে পাঠিয়ে নিজের বাড়িতে, মানে ও যে কলেজে পড়তো সেই পাড়ার কোনো মেয়ে ওই কলেজে পড়তো না তার মানে মানে পড়াটা হয়তো আগের থেকে সবার করা হয়ে গেছে, মানে ও যখন করছিল তখন কোনো মেয়ে পড়তোই না, জোর ব্যাপারে কিছু জানতে পারবে। ও একটা মেয়েকে পাঠায় নিজের বাড়িতে, পাঠিয়ে বলে যে বলে দিতে যে আমি মানে বিয়ে করে নিচ্ছি আর বাপের বাড়ি আমি আসছি না, এরকম। এবার হয়েছে ওই মেয়েটা এসে বলেছে বন্ধুরা, বলেছে তো ঠিক আছে, ও যা বলেছে সেটা মানে পুরোটা আমি জানিও না অত খুব একটা, কি বলেছে না বলেছে, মানে এটা বলেছে যে বিয়ে করে নিচ্ছে, তোমার বাড়িতে আসবে না, সে চলে গেছে শ্বশুর বাড়িতে থাকবে যেইভাবে হোক, এইরকম বলেছে। বাবারটা কি করেছে, মানে এটা শুনে মানে সেই দিনকে, যেই দিনকে এসছে তার পরের দিনকে, যেদিনকে বিয়ে করছে সেই দিনকে তো পাঠায়নি, তার পরের দিনকে ওই নিজের বান্ধবীকে পাঠিয়েছিল। বান্ধবীটা ওর যাওয়ার পর 1-2 ঘন্টার মধ্যে ওর বাবাটাও না মানে মারা যায়। মানে কি যে বলবো, ওর বাবার এত মানে ওই জিনিসটাকে ওর মানে ওর বাবার মানে খারাপভাবে নিয়ে নিয়েছে, মানে বাবা ওর বাঁচতে পারে না, ওর বাবার মানে হার্ট অ্যাটাক মানে হয়ে যায় ওর একদম। যে আমার মেয়ে, একটা মেয়ে এত বছর ধরে হচ্ছিল না বাচ্চা, আমাদের বাচ্চা হলো, এত যত্ন করে এত কিছু করে ওকে সব কিছু করে দিয়েছি, খাওয়া দাওয়া জামা কাপড়, আমরা না খেয়ে না করে ওর, আমি কাকুর অনেকবার আমি দেখেছি মানে সেন্ডো গেঞ্জি যেটা পরা অনেকগুলো ফুটো 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 হয়ে যেত, সেই সেন্ডো গেঞ্জিগুলো পরে থাকতো। কিন্তু মেয়েকে কোনো দিন মানে ছেঁড়া তো অনেক দূরের কথা বন্ধুরা, ভালো জামা কাপড় পরেছে, ভালো যেটা বলে। কিন্তু ওই মেয়ে তাও বুঝতে পারলো না মা আর বাবার ভালোবাসাটা। ওর বাবা মানে হঠাৎ মানে মানে স্ট্রোকের মতন মানে আর কি, হার্ট অ্যাটাক ওই রকম হয়ে যায়, চলে যায় বাবাটা। যাওয়ার পর খবরটা যখন মেয়েটা পায়, আসে না, মানে ওর এতই ও আসলোই না। মানে কেমন লাগে তখন ভাবেন, মানে একটা মেয়ে বাবা এরকম হয়ে গেছে, ওর কারণে ওর জন্য হয়েছে এটা, আসলো না। ওদের নিজে আত্মীয় স্বজনকে যেহেতু ফোন করেছিল যে মেয়ে পালিয়ে গেছে, মানে মেয়ে নেই, কোথায় গেছে না গেছে এই বলে, তাই অনেক ওর আত্মীয় স্বজনরা এসছে। আর পরের দিনকে এসছে, সেদিনকে তো সবাইকে ফোনই করলো, মানে রাত্রিবেলার দিকে ফোন করেছে, তার পরের দিনকে সবাই এসছে, আর পরের দিনকে এই খবরটা মানে পাচ্ছে যে মারা গেছে মানে ওর বাবা। আর ওই সব কাজকর্ম করেছে, ওই মেয়েটা দিয়ে আর খবর কি পাঠাবে, না ফোন আছে না কিছু আছে, মেয়েটা তো এসে বলে গেছে সব করে গেছে, কোনো খবর নেই কিছু, কিভাবে ও মেয়েটা খবর পেয়েছে জানি না। সেদিনকে তো ও আসলোই না, তার পরের দিনকে বলতে গেলে মানে ও আসলোই না, বলতে গেলে একদম আসেনি, যেভাবে ও কাজকর্মটা হয়েছে। হওয়ার পর মাটা এবারে কি করবে, মানে কিছু তো করার নেই, মানে মেয়ে চলে গেছে আসলোই না কিছু না।
মাটা মানে বাবার যা টাকা পয়সা ছিল একটু, মেয়েটা খুব শিয়ানা, মানে যা কিছু একটু সোনার গয়না বানিয়েছিল ওইগুলো সব নিয়ে গেছে, কিছু টাকা পয়সা ওরা জমিয়ে বাড়িতে রেখেছিল, ব্যাংকে রাখেনি, কিছু টাকা পয়সা বলতে গেলে মানুষ রাখে না, মানে মাসের খরচা বা কিছু, ওইগুলো নিয়ে চলে গেছিলো। তাই মাটার কাছে অত টাকা পয়সা কিছু ছিল না। এবার কি হয়েছে বন্ধুরা, মানে উনি কাকিমাটা কি করবে, স্বামী মারা গেছে, মেয়েও নেই, তাই উনি ভেবেছে যে ঠিক আছে আমি অন্যদের বাড়িতে কাজ করব। কাজ বলতে গেলে ওই মানে রান্না বান্না করা, উনি রান্না বেশ ভালোই করতো, ঝিয়ের কাজ না, যে রান্না করা কাজ ভেবেছে করবে। সেটাই উনি স্টার্ট করে, মানে এক দুজনের বাড়িতে বলে, ওনারা রাজিও হয়ে যায়, তার ওনাদের বাড়িতে যায় কাজ করতে। এবার যখন কাজ করে না, মানে কি যে বলবো, মানে ওদের বাড়িরটা আমি কথা বলি, যাদের বাড়িতে উনি কাজ করে, সে ওনার বাড়িতে মানে লোকজন আসেন, আত্মীয় স্বজন এসছে, মানে যাদের বাড়িতে উনি কাজ করছে তার বাড়িতে এসছে, আসার পর ওরা জিজ্ঞেস করছে যে রান্না বান্না মানে খুব সুন্দর হয়েছে, ওরা খেয়েছে, বলছে খুব ভালো রান্না হয়েছে। তা বলছে যে হ্যাঁ এই তো মানে কাজের লোকই রান্না করেছে, বলছে যে খুব সুন্দর রান্না হয়েছে। বলছে হ্যাঁ এই তো কিছুদিন আগে ওর স্বামী মারা গেছে, ওর ওর মেয়ে পালিয়ে গেছে, তাই উনি কি করবে, তাই আমাদের থেকে জিজ্ঞেস করলো যে আমরা মানে কোনো কাজের জন্য, তাই আমি ওনাকে এই রান্না বান্নার কাজটা দিয়েছি আর কি করার জন্য। মানে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, মানে মানুষ একটা রান্না করছে কারো বাড়িতে, মানে সেটা ঠিক আছে, তুমি তো শুধু এটাও বলতে পারতে যে হ্যাঁ রান্নাটা ভালো করে বলে আমি কাজে রেখেছি, মানে তুমি পুরো নিজের আত্মীয় স্বজনকে এত গল্প শোনার কি আছে যে ওর মেয়ে পালিয়ে গেছে, ওর স্বামী মারা গেছে, তাই আমি কাজ দিচ্ছি। তুমি কি কাজ দিয়ে ওকে, ওর উপরে কি খুব বড় একটা মানে হেল্প করেছো, মানে ওনাকে সাহায্য করেছো, এটা বলা যেতে পারে? সাহায্য কাকে বলে? সাহায্য তুমি এমনি কিছু টাকা যদি দিতে, ওকে কাজ করতে না দিতে, তখন এটা বলা যায় সাহায্য করা। তোমার বাড়িতে ও রান্না করছে, সেই রান্নার টাকা তুমি দিচ্ছ, তুমি কোনো সাহায্য করছো না, তাহলে তুমি এতগুলো গল্প তোমার নিজের আত্মীয় স্বজনকে কেন শোনাচ্ছ? ওরা তো শুধু জিজ্ঞেস করলো যে রান্নাটা খুব সুন্দর হয়েছে, কে করেছে, সেটা তুমি বলতে পারতে আমি বাড়িতে কাজের লোক রেখেছি, সে রান্নাটা ভালো করেছে। তোমার এত গল্প করার তো কোনো দরকার ছিল না। যাই হোক, এটা করতো করতো, তারপরে পাড়ায় মানে পাড়ায় তো রান্না করতো, পাড়ায় বাইরে বেরোলে বলতো যে এরা এত মানে মেয়েকে ভালো করে শিক্ষাও দিতে পারলো না, যে মেয়েটা পালিয়ে বিয়ে করে নিল, এই করলো এই করলো, মানে মানে একটা মার ওপরে এত অত্যাচার হচ্ছে, মানে পাড়ার লোক যারা নিজের কেউ ওই চেনা নেই, নিজের জানার লোক নেই, কেউ নেই, ওদের নিজের আত্মীয় স্বজন কিছু আছে, ওরা কেউ নেই, তাও এরা বাইরে বেরিয়ে বেরিয়ে ওর নিয়ে গল্প, মানে ওর নিয়ে শুধু আলোচনা, যে মানে স্বামীটাও মারা গেল, এই কষ্ট দুঃখ আর দেখতে পারলো না, হার্ট অ্যাটাকে মারা গেল, বউটার সারা জীবন মানে এরকমই সবার বাড়িতে রান্না বান্না করে এরকম জীবন কাটবে, মেয়ে তো আর আসলোই না একবার দেখতে, মাকেও দেখতে আসলো না, করলো না, মানে এইসব। মানে আমি বলছি বন্ধুরা, মানে একটা মার কি কষ্ট হয়েছে সেটা কেউ দেখছে না। ও কিভাবে নিজের জীবনকে মানে একটা মেয়ে, যে এত বছর পর একটা মেয়ের জন্ম হওয়ার, ওর স্বামী চলে গেছে, ওর মেয়ের কোনো খোঁজ নেই, কিচ্ছু নেই, ওর মেয়ে আসতেও চাইছে না, দেখাও করতে চাইছে না, সে মা নিজের বাঁচার জন্য, নিজের ভালো থাকার জন্য একটু পাড়ার লোকের বাড়িতে গিয়ে একটু রান্না করে দিচ্ছে, তুমি তো রান্নার টাকা দিচ্ছ, ওর আলোচনা করছো কেন, ওর কথা বলছো কেন? কিন্তু সত্যি বলো বন্ধুরা, এখনকার মানুষ এইরকমই, সত্যি কথা একদম এইরকমই মানুষ। মানে তুমি মানে ও তো তোমার বাড়িতে এসে রান্না করছে, সেই টাকা তুমি দিচ্ছ, তার ওর আলোচনা করার তুমি কে? তোমাকে কে এই অধিকারটা দিয়েছে যে ওর গল্প তুমি কারো কাছে পড়বে আর তুমি বলবে ও খারাপ কি ভালো, কি কি আছে না আছে, ও কেমন শিক্ষা দিয়েছে ওর মেয়েকে, ও বেশ ভালোই করে জানে। আর কোনো মা বাবা, আমি বুঝি এই কথাগুলো, মানে আমি নিজের থেকে বলছি বন্ধুরা, কোনো মা বাবা কোনোদিন কি এই মেয়ে ছেলেকে খারাপ শিক্ষা দেয়? মানে কোনো মা বাবা এটা বলে নিজের মেয়ে ছেলেকে কি হ্যাঁ তুই যা বাইরে, আর এমন ছেলেকে একটা প্রেম করবি, এমন মেয়েকে প্রেম করবি, প্রেম করে তার সাথে বিয়ে করে নিবি, বাড়িতে আর ফিরবি না, ওইখানে ওই দিকেই ওইখানেই থাকবি, আর আমাদেরকে ছেড়ে দিবি? কোন মা বাবা এরকম বলে? মানে মানুষ বলে না, এইসব কথা শুনলে ভীষণ মানে রাগ হয়, খারাপ লাগে শুনে এইসব। সত্যি বলতে আমার তো ভীষণ খারাপ লাগে যে কোনো মা বাবা, আমি আজ পর্যন্ত আমার নিজের মা বাবার থেকে নিয়ে আমি অনেক মাসি পিসি সবাইকে তো দেখি, তো কোনো দিন আমি এটা শুনিনি কারো মুখ দিয়ে যে কোনো মা বাবা আজ পর্যন্ত কোনো মেয়ে ছেলেকে খারাপ শিক্ষা দিয়েছে। হ্যাঁ, মা মা বাবা ভালোই শিক্ষা দেয়, মেয়ে ছেলে সেই শিক্ষাটা নেয় না যেটা মা বাবা দেয়। ওরা নিজের থেকে নিজের জীবনটাকে মানে
কোনটা খারাপ কোনটা ভালো নিজের থেকেই বুঝে নেয়। মানে এটা বোঝারও মানে এই অধিকারটা দেয় না যে মা বাবাকে কি তোমরাও একটু বুঝো যে আমি ঠিক করছি কি না করছি, সেটাও দেয় না। আর মানুষ ভাবছে যে মা বাবা ভালো শিক্ষা দেয়নি। মানে ওই ওই কাকিমার কথা আর কি বলবো বন্ধুরা, এইভাবেই চলছে ওনার। মানে মানুষ তো এমন আজকের আজ এখনকার সময়ে এরকমই মানুষ। মানে নিন্দা করা, চারিদিকে ওদের আলোচনা করা, কথা বলার, এরকমই মানুষ। এখন পর্যন্ত বলতে গেলে মেয়ে ফিরে আসেনি। বন্ধুরা এত চেয়ে ঠাকুর থেকে মা একটা মেয়ে চাইলো, কিন্তু মেয়ের সুখ আর পেল না। মানে মেয়ে বিয়ে করে যে চলে গেছে আর ফিরে আসলো না, বাবাও চলে গেল, সব কিছু শেষ হয়ে গেছে, মেয়ে কোনোদিন ফিরে আসলো না। এখন এই মানে আমি যে গল্পটা শোনাচ্ছি আজ থেকে 15-17 বছর আগের গল্প, এখন অব্দি মেয়ে একবারও আসলো না। মানে মেয়েটা যে বিয়ে করেছে শুধু এইটাই খবরটা একটা বান্ধবী পাঠিয়েছিল, বান্ধবীর থেকে পাঠিয়েছে, তারপর থেকে কোনো খবর নেই মেয়ের, যে আছে কি মরে গেছে কি হয়েছে না হয়েছে কোনো খবর নেই। যাই হোক বন্ধুরা, কাকিমা এইভাবেই অন্যদের বাড়িতে কাজ করছে আর এইভাবেই থাকছে। আর এইভাবে ওনার মানে বলতে গেলে একটা মানুষ যেইভাবে হোক চলছে ওনার সংসার। আর আমি জানি না যে আর কি হবে ভবিষ্যতে, কিন্তু আমার এই গল্পটা মানে অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করবো, তাই শেয়ার করলাম। জানি না আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে, যদি অবশ্যই ভালো লাগলে জানাবে কমেন্ট করে, আর খুব ভালোবাসা দেবে বন্ধুরা, আমাকে খুব সাপোর্ট করবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।